শঙ্কোষ নদীর জলে প্লাবিত বৃত্তিবাড়ি গ্রাম। ভারত ভুটান সীমান্তের বৃত্তিবাড়ি গ্রাম প্লাবিত শঙ্কোষ নদীর জলে। রবিবার সকাল ৬টা নাগাদ জল ঢুকতে শুরু করে বৃত্তিবাড়ি গ্রামে। সেই সময় সবে ঘুম থেকে উঠেছে গ্রামবাসীরা। তবে যারা সকালে খেতে কাজ করে তারা হঠাৎ দেখতে পায় নদীর জল ঢুকছে গ্রামে। কাজ ফেলে দৌড়ে আসে সবাই, কিন্তু দ্রুত জল ঢুকে যাওয়ায় বাড়ি থেকে কেউ কিছুই বের করতে পারেনি। পরিবার নিয়ে আশ্রয় নেয় সকলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র বন্যার জলে নষ্ট হয়ে যায়। কেউ তেমন কিছুই বের করতে পারেনি। পরিস্থিতির খবর পেয়ে বৃত্তিবাড়ি পরিদর্শনে যান রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক ও কুমারগ্রামের বিডিও রজত কুমার বালিদা। সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে স্থানীয়দের শুকনো খাবার ও পরবর্তীতে রান্না করা খাবারের ব্যবস্থা করেন। যদিও স্থানীয়রা অভিযোগ করেন সকালে জল ঢুকলেও বিকেল পর্যন্ত প্রশাসনের তরফে কোনো কিছুই ত্রাণ দেওয়া হয়নি। বিডিও জানান সবকিছুই ব্যবস্থা করা হয়েছে, কিন্তু জয়দেবপুরে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা থাকায় সেদিকেই বেশি নজর দেওয়া হয়েছিল। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। বাড়ি থেকে জল ঢুকছে? হ্যাঁ। আচ্ছা, কি অবস্থা এখন? এখন তো মানে একটু কমের দিকেই, তাও বাড়িতে জল আছে এখনো। কতখানি জল হবে? ঘরে ঠরে জল ঢুকছে, 1 হাঁটুর জল উপরে হবে। আচ্ছা, আর সকালে যখন ঢুকছিল তখনও তো বেশি ছিল। আচ্ছা, তো কি কি নষ্ট হয়েছে আপনার? এখন নষ্ট হয়েছে ওই যে গরু ছাগল থাকতে পারে নাই, হাঁস মুরগি থাকতে পারে নাই, কুয়ার জল খারাপ হয়ে গেছে, বাড়িতে রান্না বাড়া করা যাচ্ছে না। এমনি চাল ডাল যা মজুদ ছিল নষ্ট হয়েছে সেগুলো জলে? হ্যাঁ, কিছু নষ্ট হয়ে গেছে। এখন আছেন কোথায়? এখন তো ওই যে রাস্তাতেই আছি, রাস্তায় একটু কম আছে। তো প্রশাসনের থেকে কোনো ব্যবস্থা করলো? এখনো তো কিছু করা হয় নাই। আচ্ছা, কখন করবে? মানুষের তো খাওয়া দাওয়া পাচ্ছে না, খাচ্ছে না, কোথায় রান্না প্রায় বিকাল হয়ে গেল সকাল থেকে। বিকাল হয়ে গেল সকাল থেকে, এখনো কোনো ব্যবস্থাই হচ্ছে না। আচ্ছা, কি করা যায়? এখন তো আসলো, দেখি কি করে। বিডিও সাহেব আসলো, বললেন? হ্যাঁ, বিডিও সাহেব আসছে, এখনো বলি না, ওই তো আলোচনা হচ্ছে। আচ্ছা, কি করে দেখা যাক। আপনার নাম? হরিচরণ মল্লিক। বাড়িতে জল উঠছে? হ্যাঁ, জল উঠছে। কি অবস্থা? অবস্থা মানে সকাল 9টার সময় এরকম হুরকা জল আসছে, একদম কিচ্ছু বের করতে পারি নাই। কি কি নষ্ট হয়েছে? খালি পেন্দা কাপড়ই আছে। যাব এদিকে মাঠে মুঠে গেছি, জল আসতেছে, এদিকে বাড়ি ঘর সব তলায় গেছে। কি কি নষ্ট হলো? মেলা কিছু আছে ঘরে, ধান চাল পাট কত কি, আরো যত টাকা পয়সা যা ছিল কাগজপত্র সব নষ্ট হয়েছে, কিচ্ছু বাই করতে পারি নাই। তো এই যে এইভাবে এসে এখানে আছে, দোকান থেকে চিড়ে কিনে এনে খাচ্ছি। তো বিডিও সাহেব তো আসলো, কি বললো? এখন কি বলে দেখি এখানে। আপনার নাম? বলে নাই তো এখন। আপনার নাম? আমার নাম সনাতন মন্ডল। বন্যা দুর্গত এলাকা বৃত্তিবাড়ি জয়দেবপুর গেলেন, কি কি ব্যবস্থা নেওয়া হলো ব্লক প্রশাসনের তরফ থেকে? মানে একদম ইমার্জেন্সি হিসাবে। ইমার্জেন্সি বেসিসে আমরা যেটা এখানে ভিজিট করে দেখলাম, প্রায় 150টা হাউস হোল্ড যেখানে শঙ্কোষ রিভার থেকে জল ঢুকে গিয়েছে। তো ওদের ক্ষেত্রে আমরা স্কুলে ওনাদের শিফট করলাম এবং দুপুরে আমরা ওই ডুয়েল কিচেনের ব্যবস্থা করছি, যেখানে রান্নার একটা ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে আমরা চিড়াগুড়েরও দেওয়ার ব্যবস্থা করছি এবং প্রশাসনিকভাবে আমরা সবাই, জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন থেকে শুরু করে সবাই আমরা এটার উপর স্ট্রিক্ট ভিজিট রাখছি। পরবর্তীতে যদি কোনো সিচুয়েশন তৈরি হয়, নিয়ার বাই আমাদের যে স্কুল আছে এখানে আমরা শিফট করতে হবে। ওনাদের একটা অভিযোগ যে সকাল থেকে জল ঢুকছে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এখন ওনারা কিছু পাননি। না, অ্যাকচুয়ালি আমি 6টা 15 থেকে সকাল 6টা 15 থেকে মনিটরিং করছিলাম, টোটাল আমাদের 11টা জিবিতে খবর নিচ্ছিলাম। এখানে যেটা ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি 10টার পরে, 10:30 থেকে 11টার পরে কিন্তু এখানে জল ঢুকেছে। আচ্ছা, আমাদের যেটা মেন কনসার্ন ছিল জয়দেবপুর টাপু, ওখানেই আমাদের কনসার্ন ছিল প্রথমে। তো পরবর্তীতে এখানে 11টার পরে স্বাভাবিক বাচ্চারা আছে, মানুষরা আছে, তো যেহেতু বাড়িতে জল ঢুকে গেছে, রান্না করা অসুবিধা, সেক্ষেত্রে খাবারের একটা প্রয়োজন, দেরি হলেও আমরা এটা করছি। স্যার, পানীয় জলের একটা অভিযোগ ওনাদের, যে পানীয় জলের ব্যবস্থা নেই। পানীয় জলের ব্যবস্থা নেই, এটা দেখুন সব কিছু তো দেরিতে এখানে হয়েছে, স্বাভাবিক ছিল সকাল থেকে। আমরা যেটা বললাম, পানীয় জলের জন্য আমাদের প্রধান সাহেবকে বলা হলো, উনি নিয়ে আসছেন। সেই সঙ্গে সঙ্গে এখানে লোকাল অথরিটি যারা মেম্বার, লোকাল রিপ্রেজেন্টেটিভ আছেন, ওনাদেরও বললাম আপনারা যেখান থেকে পারবেন 20 লিটার করে জলের অ্যারেঞ্জ করুন। বাকি যা যে অ্যারেঞ্জমেন্ট করার জন্য যা যা যেগুলো দরকার প্রশাসনিক এন্ড থেকে দেওয়া হবে। ব্লকের মূলত কোন কোন জায়গায় জলমগ্ন এই সময়? তো মূলত আমরা কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোট 5টা জায়গায় বেশি এফেক্টেড আমরা যেটা দেখতে পাচ্ছি, বৃত্তিবাড়ি থেকে শুরু করে কাঁটাবাড়ি, বোলগুড়ি এবং জয়দেবপুর। তার সঙ্গে সঙ্গে জয়দেবপুর টাপু, যেটা ধনতলি, এবং হচ্ছে জয়দেবপুর দুটো ভিলেজ। সেই সঙ্গে সঙ্গে আমরা একটা খবর পেলাম কামাখ্যা পাহাড়ডাঙ্গা 1এও কয়েকটা বাড়ি ওখানে এফেক্টেড হয়েছে, কামাখ্যাগুড়ি 1এও আছে। এরকম ভলকা 2 এর মুসলিম চরের দিকে বোধহয় কোথাও মুসলিম চরের দিকে জল বেড়েছে, কিন্তু এখনো কন্ট্রোলে আছে। ওখানে যেটা একটা অসুবিধা আছে, কিছুদিন আগে বর্ষার শুরুতেও ওটা যেটা ছিল, ওখানে যে বিষ্ণুনগর আছে, বিষ্ণুনগর কলোনি, ওখানে কমিউনিকেশনে একটা গ্যাপ হয়ে যায়।
তার জন্য লোকাল রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন ওনাদের বললাম একটা নৌকা অ্যারেঞ্জ করতে।